উপদেশ দেওয়া যায় না। এই জন্য বলছেন শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্ন। এই জায়গাটা লক্ষ্য করুন। অর্জুন যখন বিপদাপন্ন হলেন, যুদ্ধ করা উচিত কি অনুচিত মাথায় ঢোকে না, তখন বললেন কিং কর্তব্য বিমূঢ় ধর্মচ্চেতা। ধর্ম যে কোনটা, এই মুহূর্তে খেয়ে নেওয়া ধর্ম না হরিনাম শোনা ধর্ম, আমার মাথায় ঢুকছে না। কি করব যদি পটলের রসা শেষ হয়ে যায়? না একটা টেনশন থাকে, আপনাদেরও আছে আমারও আছে। কারণ আমি ঘড়ি মাঝে মাঝে দেখে রাখছি, এরা যদি সকলে খেয়ে নেয় আমি পাবো তো, আছে মাথায়। এখন আমি ঠিক করতে পারছি না কীর্তন ছেড়ে গিয়ে খেয়ে আসবো না কীর্তন গাওয়ার পর খেতে যাব। একে বলা হয় ধর্ম সম্মূঢ় হচ্ছে। তা কোনটা যে ধর্ম কোনটা যে উচিত এটাই যারা ঠিক করতে পারে না তাদেরকে বলা হয় ধর্ম মূঢ় হচ্ছে। আস্তে আস্তে কি লাগবে? গুরু লাগবে, যিনি এই তত্ত্বটা প্রকাশ করে দিতে পারেন, মীমাংসা করে দিতে পারেন, তাকে গুরু বলা হয়। তাহলে গুরু লাগবে। যুদ্ধ করা উচিত কিনা কে বলবে? সাধি মাং ত্যাং প্রপন্ন। এতদিন কৃষ্ণকে প্রণাম করে না অর্জুন, বন্ধু তো। তোমার আলিঙ্গন না করাই ভালো। তোমার সঙ্গে এমনি কথা বলা যায়, বন্ধু হবে না। এ বন্ধু করতে চায়। যেদিনই বলি গান গেয়ে এসেছি একটু থাক না, আজ দুটো কথা কই। না না, ঠান্ডা রাত, দুটোর সময় মোটর সাইকেল এর সঙ্গে এমনি পরিচয় থাকা ঠিক আছে, কিন্তু বন্ধু এর সঙ্গে, বন্ধু হলে বন্ধুকে ছেড়ে কখনো যাবে না। এর সঙ্গে বন্ধু হবে না, এই জন্য আলিঙ্গন করি। এতে তোমার ভালো বলো, তাহলে চেষ্টা করো যদি বন্ধু হওয়া যায়। হ্যাঁ বলো রাধে রাধে। না না, আমার কীর্তন গাওয়া জীবনে কম পরিচিতি হয়নি। বহু মানুষ ফোন করে, কিন্তু প্রেম কারোর সঙ্গে হইল না। যখনই প্রেম করতে যাই তখনই কেটে যায়। অনেক মানুষ পরিচিতি হলো, ফোন করে করে, দুপুর বেলাও করে, রাত 12টার পরেও লোক ফোন করে, এই আপনার কীর্তন শুনছি, চোখের জলে ভেসে যাচ্ছি, আন্টি বালিশ ভিজা। কিন্তু তাকে যদি বলি একবার আয় না, আরো গম্ভীর কথা, সে বলে টাইম নাই, এই শুয়ে শুয়ে শুনছি, কিন্তু কাজ কামাই করে আপনার কাছে যাওয়ার সময়। আমি বললাম তাহলে বন্ধু আর হলো না। অর্জুন এতদিন শ্রীকৃষ্ণকে বন্ধু বলে জানে, কিন্তু আজকে তিনি প্রপন্ন প্রণাম করলেন। দেখো এই জিনিসটা আসতে হবে। এই পরিচিতি, এই কথা শোনা হচ্ছে, এটা না মূল বক্তব্য, মূল উপদেশ। উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। ওটা পেতে গেলে গুরু করতে হবে। কি করে পাওয়া যাবে গুরু উপদেশ? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। দেখা হলেই প্রশ্ন নয়, সেবার দ্বারা, প্রণামের দ্বারা, ব্যবহারের দ্বারা শ্রী জ্ঞানী গুরুকে প্রসন্ন করতে হবে। তবে তার ভেতরের সাধন তত্ত্ব, যাকে গোপনে তিনি ভজন করেন, সেটা তোমার কানে দেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কি হলো? শ্রী গুরুকে প্রসন্ন করতে হবে। তাই শিলাবতী বললেন, গুরুদেব রেগে গিয়েছেন, আমার প্রশ্ন করা ঠিক হয়। তাই কি করলো? গুরুদেব যেই মন্দির থেকে বেরোলেন, অমনি শিলাবতী পড়িল চরণ তলে রে, যে পড়িল চরণ তলে, পড়িল চরণ। একটা জিনিস জেনে রাখেন,
প্রণাম মানে মাথা ঠুকিয়ে দেওয়া নয়, প্রণাম মানে শুয়ে পড়লেই প্রণাম হয় না, তিনটে জিনিস দিতে হবে, তিনটে জিনিস দিলে তবে প্রণাম হবে, প্রকৃষ্ট প্রণাম। কি? কায়, মন और বাক, তিনটে জিনিস দিতে হবে। কায়, কায় মানে শরীর, এটা দিয়ে দিতে হবে। আর মন, যেটা সংসারে কেউ নেয় না। দেখবেন আপনারা বাস্তবটা কত সত্য, সবাই আপনার কাছে অর্থ চায়, আপনার শরীরের খেয়াল চায়, হ্যাঁ, মানে পরিশ্রম করে যে অর্থ কামাবে এটা সকলে নেবে, যৌবন থাকলে উপভোগ করবে, কিন্তু আপনার মনের খোঁজ কেউ নেবে না। দৈহিক কামনা মিটাবে, ইন্দ্রিয় তর্পণ করবে নারী পুরুষকে পেয়ে, পুরুষ নারীকে পেয়ে, কিন্তু কেউ কারো মন চায় না। এই জন্য একে কামুক বলা যায়, প্রেমিক বলা যায় না। প্রেম আলাদা জিনিস, সে কাম সেখানে নেই, যেখানে প্রেম সেখানে কাম নাই, যেখানে কাম সেখানে প্রেম নাই। এই হরিনাম শুনুন আর চোখ খুলে নেন, প্রকৃত ভালোবাসার জন কে? কে আপনাকে ভালোবাসে? কে আপনার আপন জন? চোখ ফুটে যাবে, জলের মতো দেখতে পাবেন এই হরিনামের মধ্য দিয়ে। বলে আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে। আরে 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 আরে, এই মেয়ে কি রে, ওটা জাপটে ধরলি যে, চাপকে ধরলি যে, ওট 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 ওট, উঠে পড়, আমার অনেক কাজ, ছাড় মা ছাড় ছাড়। যেই মেয়েটা মুখটা তুললো না, সারা জলে ভেরে গেছে মুখটা। এক দরদি মুখ, এক মায়ার মুখ তুলে বলল, গুরুদেব আমাকে মন্ত্র দেবেন না? ওরে তুই জমিদারের মেয়ে, সারা শরীরে অলংকার পরবি, দামি দামি শাড়ি পরবি, রাজরানী হয়ে থাকবি, দাস দাসী পাবি, তুই দীক্ষা শিক্ষা এসব নিয়ে তুই কি করবি? মেয়েটা বলে, আমি রাজার মেয়েও নয়, আমি রানীও নয়, আমি কৃষ্ণের দাসী। একেবারে সত্য, আমরা কেউ কারো পুত্র নয়, কন্যা নয়, স্বামী নয়, পত্নী নয়, ছিলাম না, থাকবেও না। একা আসা, আবার একা করে আরেকটা কি জায়গায় গিয়ে জন্ম নেওয়া, মাঝখানে বৃষ্টি হয়ে যাওয়ায় বটবৃক্ষের তলায় অনেক জায়গার মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু কথাবার্তা হয়েছিল, তার মানে আমার আপন কেউ নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দু চার দিনের আসা যাওয়া, কেবল পথের পরিচয়। এই হলো কীর্তনের সত্যতার প্রকাশ। মানা না মানা জয় ইচ্ছা আপনার, কিন্তু শুনুন তো আসলটা কোনটা সত্য। তাই আমি কারো রানীও নয় আর জমিদারের কন্যা নয়, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি। আমায় ওই না মন্ত্র দাও গুরুদেব, আমায় ওই না মন্ত্র দাও গুরুদেব, আমায় ওই না মন্ত্র দাও গুরুদেব। আমি আর কিছু কিছু চাই না গুরু, আমি ধরি রাগা রাগা আমায় ওই না মন্ত্র আমি
ধরি তোমার চরণে ধরি ওই নাম মন্ত্র দাও গুরুদেব। আমি জন্মে জন্মে তোমার দাসী ওই না মন্ত্র দাও গুরুদেব। ভক্তমন্ডলী মায়েরা, এই বীজ মন্ত্র পাওয়া বড় দুর্লভ। কত কাঁদলে কত সাধলে সদ্গুরু রাজি। এ মন্ত্র যে একবার পায় তার জীবন বদলে যায়, নব বৃন্দাবনে চলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোখের জল মোচ, উঠে পড়। এ জালালি দেখছি, তোর বাবা জানলে কি করবে তা জানি না, তোর বাবাকে বলি তারপর তোকে দেবো। এই যে জমিদার বাবু, জমিদার বাবু আগে গুরুদেব বলে আপনার মেয়ে বায়না ধরেছে দীক্ষা নেবে, কি করি বলুন তো? আপনি যদি অনুমতি দেন তাহলে দেবো, না এদের দীক্ষা শিক্ষা হলে এরা ওই ভিখারিনীর মতো হরিনাম গাইবে, খঞ্জনি বাজাবে, সেটা আমার ঠিক পছন্দ নয়। ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য আমি চাই ও রাজরানী হয়ে থাকে, ওর জন্য আমার সকল সম্পদ সব ওর নামে। আমার তো আর কেউ নেই, ওই একা, তা ও সম্পদ ভোগ করবে, ও কেন ভিখারিনী হয়ে হরি নাম গাইবে? তাই আমি চাই না দীক্ষা নেবে। এই মা শিলাবতী, এ দেখ সারা জীবন সঞ্চয় করে যাচ্ছি তোর জন্য। তাহলে যারা হরিনাম শুনছেন আপনারা আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ ভাবছেন, কি ভাবছেন? ওইটাই ভাবছেন। আমি হরিনাম করে ভিখারি হয়েছিস, তোরা হোস না। তোরা লেখাপড়া শিখ, তোরা চাকরি বাকরি কর, তোরা ব্যবসা কর, তোরা তোদের মতো থাক। হ্যাঁ, আমরা এটাই বোঝাই ছেলে মেয়েদের। তাই আমরা সুখ পাই না জঙ্গলে। ওই বাড়িটা তপবন হলো না, বৃন্দাবন হলো না, সংসার কারাগার থেকে গেল, জঙ্গল থেকে গেল, আমার শান্তি হলো না। কারণ আপনি ভুল পথ দেখাচ্ছেন। বাবা মা যদি কেউ হতে চান তাহলে সন্তান সন্ততিকে সৎ পথ দেখানো বাবা মার কাজ। ওরা যতদিন না পথ পাবে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, আপনাকেও বারবার জন্ম নিতে হবে ওই যন্ত্রণার জন্য, কারণ ওদেরকে আপনি ভুল পথ দেখিয়েছেন। এই জন্য হরিনাম শোনার লাগে লাগে, না হলে পিছোতে হবে। সংসার তত্ত্বটা এত সোজা জিনিস না। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না যায়। এটা তোমার নয়, তোমার বাবারও নয়। এই সংসার ভূমিটা ওটা স্বয়ং ভগবানের তৈরি। এই জায়গার নাম হচ্ছে সাধন ভূমি। এখানে সাধনা করে দেবতা বেনে যেতে পারো, এখানে অধর্ম আচরণ করে নরক গুলজারে পৌঁছে যেতে পারো। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, একবার হরি বল হরি বল হরি বল ভাই রে, একবার হরি বল হরি বল হরি বল ভাই রে। নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, হরিনাম বিনা কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, হরিনাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। বলা যাবে? বলবেন সবাই একটু দেখি কেমন বলে। হরি বল হরি বল হরি বল ভাই রে।
কাজ হয়ে গেছে। এই যে তালি দিচ্ছেন আর হরিনাম গাইছেন, আমার কাজ হয়ে গেল। ভগবান বলছে জীবনে যদি কাউকে একটু বলাতে পারো, হরি বল হরি বল হরি বল ভাই রে, নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। এরা মনে করে করতাল না বাজালে কীর্তন হবে না। দেখেন নিতাই গৌর একবার ঘটি জমিদার কানে কানে গুরুকে উপদেশ দিয়ে দিল, কি বলুন তো, আর বাচ্চা মেয়ে একটা কিছু দিয়ে দেন। ও বুঝতে পারবে না, ও জানবে ওর দীক্ষা হয়ে গেছে, আপনি একটা কিছু দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। গুরুদেব বলল ঠিকই বলেছে, আমি খামাখা এতক্ষণ টেনশন হচ্ছে। আরে কত নাম আছে, কত মন্ত্র আছে, একটা টুক করে দিয়ে দিলে ও জানবে ওর দীক্ষা হয়ে গেছে। ও কি জানে কিছু? তাহলে কি হচ্ছে? ঠকানো হচ্ছে না সঠিক পথ দেখানো হচ্ছে? বললো হ্যাঁ, বলে এরা কেউ কিচ্ছু বোঝে না যারা হরিনাম শুনতে আসছে, এরা সব ভট কামিয়ে মূর্খ, এরা সব বোবা, আমরাই শুধু জানি। আগে না, এটা মনে করা খুবই ভুল হবে, কারণ সবার ভেতরে ভগবান আছে। সত্যটা যদি শোনাও তো ঠিক আছে, যদি কাউকে ভুল পথ দেখাও তো ভগবান আছে। তাই গুরুজি বলল যা কান্নাকাটি করিস না, স্নান করে আয়, স্নান করে এলেই তোকে দীক্ষাটা দিয়ে দেব, তোকে দীক্ষা দিয়ে দেবো যা। সে মেয়ে আর দাঁড়ায়, কি আনন্দ, কি আনন্দ। একবারে শিলাবতী ছুটতে ছুটতে গিয়ে গঙ্গা স্নান করলেন। মাগো মা গঙ্গা, তুমি বিষ্ণুর পদদোকা, কি না পারো তুমি দিতে, আমাকে দাও মা, কৃষ্ণ ভক্তি দাও, আমি যেন গুরু সেবা করতে পারি। আমি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, হর হর 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 গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী দেবী সুরেশ্বরী ভগবতী ভগবতী ভগবতী। গুরুদেব আমার স্নান হয়ে গেছে গুরুদেব। আহা কি অপূর্ব দেবীর মতো দেখতে, আয় মা আয়।
ওর তিলক দিয়ে দিল, গলায় তুলসীর মালা পরিয়ে দিল। গুরুদেব দিতে চেয়েছিল একটা অন্য কোন মন্ত্র, মেয়েটাকে একটু ভুলিয়ে রাখা। আসল মন্ত্র দেওয়ার সুযোগ এখন নয়, সময় এখন নয়। তাই যেন তেন প্রকারে মেয়েটাকে ভুলিয়ে রাখাই হলো কাজ, কিন্তু ভগবানের ইচ্ছা তা না। যে মন্ত্রটা দেবে না, আজ গুরুদেবের অজান্তে তার কানে মন্ত্র দিতে গিয়ে সেই মন্ত্র চলে গেল। সবাইকে ঠকানো যাবে না। আসল সেই পরম্পরায় যে মন্ত্র ভগবান বিষ্ণু ব্রহ্মাকে দিয়েছিলেন, যে ব্রহ্মা সনকাদি নারদ ঋষিকে দিয়েছিলেন, যে নারদ ঋষি ব্যাসদেবকে দিলেন, যে পরম্পরায় আজ আমরা সদ্গুরুর কৃপায় মন্ত্র লাভ করেছি, সেই গুরু পরম্পরা, যে সেই পূর্ণ ব্রহ্ম, যে মন্ত্রের মধ্যে স্বয়ং ভগবান লুক্কায়িত, সেই মন্ত্র গুরুদেব দিয়ে দিলে, দিয়েই ভাবছে সর্বনাশ। আরে আমি তো বলেই দিলাম, যেটা দেব না সেটাই তো দিয়ে দিলাম। এরে মেয়ে তুই কে আমি তো জানি না রে, আমার ভেতর থেকে আসলটাই তো বেরিয়ে গেল। গুরুদেব তাহলে কি নকল মন্ত্র? এই রে কেন বলতে গেলাম, এ তো দেখছি খুব বোঝে। আরে না মা, না না না, আসলে তুই ভাগ্য ভালো, তুই ভাগ্যবতী। যা আজ থেকে নিয়মে জপ করবি। কি হলো, যা, বাবা দাঁড়িয়ে আছে, দীক্ষা তো হলো, এবার যা। গুরুদেব একটা কথা বলবো? বল না। কি কথা? আপনি মন্ত্র দিলেন, শিক্ষা দিলেন, তাহলে কি কি বলবি রে? বল, বল না, সাহস করে বল, কি বলতে চাস? গুরুদেব আপনার মন্দিরে অনেক গোপাল আছে, কৃষ্ণ গোপাল, আমাকে একটা গোপাল দেবে? জানেন গুরুদেব, আপনার কৃষ্ণ মুরারিকে দেখে আমার সাধ জাগে। আমি তাকে কোল ছাড়া করব না, আমি তাকে মন দেব। মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাঙ্গে নমস্কুরু। আমি গোবিন্দকে মন দেব, আমি গোবিন্দের ভজন করব, আমি গোবিন্দকে আমার জীবনে যৌবন সবই কিছু সমর্পণ করে দেব। গুরুদেব গুরুদেবের আমার নিবেদন রাখো। গুরুদেব আমি ওই কৃষ্ণ মূর্তি চাই, আমার হৃদয়ে বিদারিয়া যায়, নয়নে অশ্রু গড়ে যায়। নারী হোক আর পুরুষ হোক, যদি গোবিন্দ সেবা না করে, গুরুদেবে তারে জি মনে লাভি কি বলো? গুরু তারে জীবনে লাভ কি বলো? যদি কৃষ্ণ সেবা নাইবা হলো, তারি জীবনে লাভি কি বলো? বিনা কৃষ্ণ সেবা নাহি হলো, তার জীবনে লাভ কি বলো?
জীবনে লাভ কি অনেকগুলো জনম লাগবে এই কথাটা মুখ দিয়ে বেরোতে, গান গাওয়া যায়, বলা যায়, অভ্যাস করলে এরকম গান গাওয়া যায়, কিন্তু এটা বাস্তব নয়। এই তত্ত্বটা যতদিন না জানতে পারবো, এই মায়ার সংসারে বারবার আসা যাওয়া হবে। তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মা মেতি সৌর। যেদিন এই তত্ত্বটা আমরা জানতে পারবো, সেই দিন আর জন্ম হবে না, সেই দিন আর গুরুদেব কৃষ্ণ মূর্তি দাও গো, আমি সেবা বিনা রইতে রাজি। কৃষ্ণ মূর্তি দাও না আমায় সেবা বঞ্চিত বাঁচতে নারী। বলুন রাধা দামোদর কি, কৃষ্ণ কনৈয়া কি। বহু মানুষের চোখে জল, আপনারা কাঁদছেন। যার হৃদয়ে গেঁথে যাবে, যার একটু জানা হবে, সে তো কাঁদবে। এ কান্নায় আনন্দ, আর মায়ার কান্নায় কান্না বাড়ে, আরো দুঃখ বেড়ে যায়। কৃষ্ণ বলে কাঁদলে জীবন ধন্য হবে। এ কান্নার নাম প্রেম, মায়ার কান্নার নাম হচ্ছে জড় রস। আরো যন্ত্রণা, আরো কষ্ট, আরো জ্বালা। বেশ 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 বেশ, তোমাকে দেব, আজকে না, আগামীকাল। আগামীকাল তুমি আমার ঠাকুর ঘরে আসবে, আমি তোমাকে একটা কৃষ্ণ মূর্তি দেব। বাবা এই আবার ঠকাতে চাইছে কি, ওকে আমি আসল কৃষ্ণ দেব না, আমার কৃষ্ণ কাউকে দেব না। আর মেয়েটা পুজো পাঠ জানে না, ওকে আমি আমার আসল কৃষ্ণ মূর্তিগুলোর মধ্যে দেব না। আমার বাড়ির ভেতরে পাথরের ঠাকুর আছে আলমারিতে, ওই যে চিনে মাটি না কি বলে, এখন সব মেলাঘাটে পাওয়া যায় না, অনেকে কিনে এনে আলমারি সাজিয়ে রাখে। গৌর হরি বল, গোপাল থাকে, কৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, সব আলমারিতে সাজানো থাকে। তা গুরুদেব চিন্তা করলো, অল্প বয়সের মেয়ে কান্নায় ভেঙে পড়েছে, এ বালকের মতো জানে না এ যে কি কঠিন সেবা দেওয়া। তাই লোককে, কত লোক কৃষ্ণ সেবা করে না, কারণ ঝামেলা 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 যন্ত্রণা। মেয়ের বাড়ি যাওয়া যাবে না, আত্মীয় বাড়ি যাওয়া যাবে না, ভালো মন্দ খাওয়া যাবে না। এ কৃষ্ণকে বাড়িতে প্রতিষ্ঠা করে দিলে, হায় রে বোকা, যে থাকলে জীবন যন্ত্রণাময় থেকে মুক্ত হয়ে যাবি। যার দ্বারা পৃথিবী চলছে, যার কাছেই আনন্দ লুকিয়ে আছে, তাকে এড়িয়ে যাবি কোথায়? তাই ভক্তমণ্ডলী মায়েরা, সাধু সঙ্গ করি না, এই তত্ত্ব বুঝি না, কাকে ঘরে রাখা দরকার, কাকে বাইরে রাখা দরকার এখনো বুঝতে পারি না, কাকে জড়িয়ে ধরা দরকার, কাকে ছেড়ে দেওয়া দরকার। যেদিন বুঝতে পারবো, সেদিন ওই মেয়েটার মতো কেঁদে কেঁদে বলবো, কৃষ্ণ মূর্তি আমায়। হারে মুরারে মধু কইটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কইটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। অপরাধ নেবেন না, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো। দেখেন বেলা অনেক হয়ে গেছে, কিন্তু আপনাদের সেবা পাওয়ার দেরি হবে, অসুবিধা নেই তো? আর একটু আছে কি, হয়ে যাক নাকি? যদি না থাকে পটলের রসা,
সব পরীক্ষায় জয় জয়কার, বলে কোনো দরকার নেই। তবে যদি বলেন তাহলে কিন্তু অভাব হবে না, প্রসাদ আপনারা পাবেন। আর যারা এখন পাচ্ছে তারা কি পাচ্ছে? এটা প্রসাদ নয়, যত খেয়ে খেয়ে যাবে উচ্ছিষ্ট হবে। যেখানে পেয়ে চলে যাচ্ছে সেখানে একদানা কুড়িয়ে খেয়ে নেবে, ওটাই মহাপ্রসাদ। আর পেট ভরে খাওয়া লাগে। হরে মুরারে মধু কইল ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইল ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কইল ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাম জগদীশ্বর। হরে মুরারে। আরেকবার হরে যত বলবে ততই কাজ হবে, এটাই হচ্ছে কাজ। সাধু সঙ্গে হরিনাম, সংকীর্তন সহযোগে হরিনাম, এই হরিনাম। হরে মুরারে মধু কইল ভক্তমন্ডলী মায়েরা, গুরুদেব ঠিক করেছে কৃষ্ণ মূর্তি দেবে, তবে খেলনা দেবে, আসল কৃষ্ণ দেবে না। আলমারি থেকে সেই খেলনার পুতুল চিনে মাটি, সেই পুতুল কৃষ্ণ তাকে এনে মন্দিরে ফুল চন্দন দিয়ে, মালা দিয়ে, কুমকুম দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছে। দিয়ে বলে, ए शिलावती, बोले गुरुजी मैं आ गया। बोले आजा बेटी आजा। देख ले कैसा लगा? हाँ देख तेरा कृष्ण मूर्ति कैसा लगा? সে তখন বলছে, গুরুদেব আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসে। গুরুদেব কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর। শেষের পদটা কিরকম হলো? পীড়িতির। এগো মা, এইটুকু মেয়ে কি হলো জানে? কৃষ্ণ মূর্তি দেখে গুরুদেবের সামনেই লীলা চালু করে দিল। পীড়িতির রসের। কি চোখ মারা হয়েছে? আপনারা চোখ মারা বুঝবেন না, এখনকার মেয়ে হতেন তাহলে বুঝতে পারতেন চোখ মারা কাকে বলে। এখন আর মুখে কথা কয় না, চোখে চোখে কথা কয়। আর আপনারা তখন তো ভালো লেখাপড়া শিখেননি, তবে মাগো ওই রকমই থাকেন, ভালো আছে। পাকা মাথায় সিঁদুর এখনো আছে। এখন যারা সিঁদুর আজকে দেয় কালকে মুছে দিয়ে আবার চুড়িদার পরে নেয়। এক এক মেয়ের ৩-৪টা করে বিয়ে হচ্ছে, তারপরেও বলছে দরকার হয় আবার বদলে নেব। এই সুবিধার দিন এসেছে, বাজার হয়, ছেলে মেয়ের বাজার হয়, যখন খুশি বদলাতে পারে। আর ওই মেয়েটা কি বলছে? আহা পীড়িতি রসের সার, মরি মরি পীড়িতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার। ওই রূপ দেখে থাকা যায় না, রূপ দেখে থাকা যায় না। যেমন জীবন যৌবন সবই দিয়ে দিই, রূপ দেখে থাকা যায় না। আমি কি রূপ কি রূপ কি রূপ হেরি, ওই রূপ দেখে
থাকা যায় না। গুরুদেব বলে 60 বছর পুজো করছি, এ প্রেম তো কোনোদিন আমাদের জাগে না। এ মেয়ে কালকে দীক্ষা নিল আর আজকে মাথায় ঘুমটা দিয়ে বলে পিরিতি রসে রসা। আহারে, আমি নকল মন্ত্র দিতে গিয়ে আসল দিয়ে ফেলেছি। নকল ঠাকুর দিয়ে কি আসল চলে যায়নি তো? মেয়েটা বলছে হেন মনে লয় এ তিন ভুবনে তুলনা নাহি কোথা, গুরুদেব তুলনা নাহি কোথা। তাদিগ তুলনা নাহি কোথা, আহা তারি রূপের তুলনা নাই রে। আহা মরি মরি কি রূপ হেরি, ওই না রূপের তুলনা হয় না। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চা। বড় বিনোদিয়া চূড়ার টালনি, কপালে চন্দন চা। যিনি বিধুবর পরম সুন্দর, ভুবন 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 মান। আমি কি হেরিলাম ওই কদম্ব তলে, কি হেরিলাম আহাই অপরূপ মুরলী ধারী, যেন রাধা রাধা বলে সদা। কি হেরিলাম কদম্ব তলে ওই রাধা, ওই রাধা 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 বলে। আমি কি হেরিলাম কদম্ব তলে। বলো রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। গুরুদেব এইবার দেবেন কি? এত ভালো লেগে গেছে কৃষ্ণকে দেখে। হ্যাঁ গুরুদেব এইবার আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাব। ভক্তমন্ডলী মায়েরা, গুরুদেব বলে নকল ঠাকুরে এত আনন্দ কি? মেয়েটার কোলে সেই কৃষ্ণকে তুলে দিলেন যে কৃষ্ণ আলমারির মধ্যে ছিল। কিন্তু কৃষ্ণ যদি কৃষ্ণ হয়, সে কি আলমারির কৃষ্ণ হয়? গিরিধারী লাল কি, ওদিকের হলো কি? আর দেরি করো না, আর দেরি করো না, এবার আমার সময় হলো, আর দেরি করো না, এবার আমার সময় হলো, আর দেরি করো না। যাই যাই বাড়ি যাই, আর দেরি করো না। যাই যাই বাড়ি যাই, আর দেরি করো না। এবার যাই যাই বাড়ি, ওই না বিলম্বে আর কাজ নাই। গৌর হরি 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 বলে। দেরি করো না। আর দেরি করো না। বলে গিরিধারী লাল কি। গুরুদেব বলে ঝামেলা চুকে যা, ঠাকুর দিয়ে দি। যেই কোলে দিয়ে দিল, মেয়েটার কোলে কৃষ্ণকে দিয়ে গুরুদেব বলে বদল টদল হয়ে যায়নি তো? মন্দিরে গিয়ে দেখি আমারটা আছে কিনা। গিয়ে দেখে তার কৃষ্ণের গায়ের রং ফ্যাকাশে, হাসেও না, যেন কিরকম মলিন হয়ে। তার মানে কি, ভক্তি যার নাই তার ভেতরে প্রাণ নাই। হ্যাঁ, গোবিন্দের দিকে তাকালেই মনে হবে সেবা ঠিক চলছে, হাসবে, কথা বলবে। আর অহংকার বশত কেবল ঠাকুর কাঁধে করে নিয়ে ঘুরলে তার দিকে তাকাবেন, আপনারও চোখে জল এসে যাবে, বোধহয় সকাল থেকে খায়নি। এই জন্য সেবাতেই প্রাণ উচ্ছল হয়, সেবাহীন হলে গোবিন্দের বদন মলিন। ওই মেয়েটি
কৃষ্ণকে কোলে নিয়ে তার বাবা জমিদারের সঙ্গে বাড়ি চলে গেল। তার বাবা যেতে যেতে মাঝে মাঝে পিছন দিকে তাকায়, মেয়ে অনেক পিছন। কেন বলুন তো? দুটো জিনিস তো কাছে, রাস্তা হাঁটবে কি করে? একবার মাঝে মাঝে আরেকটা জিনিস কি, হরিনাম। হরিনাম গাইছে, কৃষ্ণকে শোনাচ্ছে, মাঝে মাঝে কৃষ্ণকে দেখতে গিয়ে হাঁটা বন্ধ হয়ে যাচ্ছে। বাবা তখন অনেক এগিয়ে যাচ্ছে। আচ্ছা, কে এগিয়ে যাচ্ছে? বাবা না মেয়ে? যদি বলেন মেয়ে তাহলে পিছনে কেন? আর যদি বলেন বাবা, হরিনাম না করে কেউ এগোতে পারে? বাবা কোন দিকে যাচ্ছে? সংসার আগার কারাগারে যাচ্ছে। মেয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? গোকুলে। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল চৈত্র মাসে, তখন কি হয়েছিল? চৈত্র মাসে নয়, কিন্তু অনেকে যে ঘান মারলো, দেখেন কি কাণ্ড। হ্যাঁ, একটা মেয়ে বসে আছে, হরিনাম শোনেন, আমার ভুল ধরার জন্য বসে আছে। আমি বললাম চৈত্র মাসে, সে বলে না ভাদ্র মাসে। তাহলে চৈত্র মাসে ভগবান রামচন্দ্রের জন্ম হয়নি? পুরী যেই রাম সেই কৃষ্ণ। হ্যাঁ, তাহলে সে মাসেও জন্ম, তবে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল ভাদ্র মাসে। বসুদেব কাকে কোলে করে নিয়ে গোকুলে গেল? কৃষ্ণকে। কৃষ্ণ যখন কোলে নেয়, বসুদেব তো শৃঙ্খলে বাঁধা ছিল, তাহলে কৃষ্ণকে নিল, শৃঙ্খল মোচন হয়ে গেল। যখন দরজা দিয়ে বেরোবে, কে চাবি খুললো? ওই মা বলুন যিনি ঢুকে পড়ে যাচ্ছেন, কে খুললো? আপনি আপনি খুলে গেল তালা, আর যারা জেগেছিল তারা ঘুমিয়ে গেল। কি করে হলো? কৃষ্ণকে কোলে নিয়েছে। আবার যশোদা মায়ের কোলে কৃষ্ণকে রেখে যখন মেয়েটাকে কোলে নিয়ে এলো, আবার কি হলো? কারাগারে তালা লেগে গেল না? বসুদেবের বন্ধন হয়ে গেল। তাহলে কে ছিল তিনি? তিনি ছিলেন মায়া। মায়াকে কোলে নেবেন, বাঁধা পড়বেন, কৃষ্ণকে কোলে নেবেন, মুক্ত হয়ে যাবেন। তাই বাবা এগোতে পারেনি, বাবা মায়ার সংসারে জায়গায় বাসা বাড়িতে যাচ্ছে, আর এ কৃষ্ণকে নিয়ে গোকুলে গোবিন্দ নগরে যাচ্ছে। গোবিন্দ বলতে বলতে গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, বল গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, 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 রাধা রমন হরি গোবিন্দ জয়, বলো রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয়, বল গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, বল গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়, বল গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, বল গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয়, রাধা রমন হরি
মণ্ডলী মায়েরা, সময় কাউকে ক্ষমা করে না। খাবার বেলা বয়ে গেল, বিয়ের বেলা বয়ে গেল। বাবা বলছে, মেয়ে দেখো আজকেই তোমাকে সকালবেলা লোক দেখতে আসবে। বাবা আমাকে সকালবেলা উঠে সন্ধেবেলা একজনকে দেখতে হয়। কাকে দেখতে হয়? স্বামীকে দেখতে হয়। আমার ভুল বলা হয়েছে? না না, সকলের, আপনাদের স্বামী যারা তাদেরও স্বামী তিনি, একজনই স্বামী। বাকি পৃথিবীতে কেউ স্বামী নাই, মা পত্নীও নাই আর স্বামীও নাই। একজনই স্বামী, তার নাম জগন্নাথ স্বামী নয়ন পথগামী, বিষ্ণু স্বামী। একমাত্র জগতের জগন্নাথই হলো স্বামী। আমরা তার সেবিকা, আমরা তার সেবক। এসব আসামি। আপনি পত্নী মরে গেলে স্বামী আবার বিয়ে করে, সাধ্য যায় না, সাধ্য শেষ হয় না আবার বিয়ে করে। এই স্বামী আবার কি বলবো, স্বামী মরে গেলে রাজা রামমোহন ব্যবস্থা করে গেছে বিধবা বিয়া, ভাগ্যিস করে গেছে, ভালোই হলো। এখন আর না খেয়ে থাকতে হয় না, একাদশী করতে হয় না, রঙের শাড়ি পরে আবার পিড়িতে বসে যায়। যাক, মায়েরা শান্তি পাক, সুখে থাক, আনন্দে থাক, আমার কি যায় আসে, ভালো থাকাই ভালো। নিতাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাত তুলেছিলেন? ভালো থাকুন। আবার কিন্তু আসবেন কালকে। মেয়েটা ওই ঠাকুর নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে রেখে প্রতিদিন পূজা চালু করে দিয়েছে। কীর্তন পাড়ার মেয়েরা আসে, গ্রামের লোকেরা আসে, এখন দু একজন বাবাজিরাও আসতে শুরু করেছে। মা তোমার কীর্তন ভারী সুন্দর, তোমার গোপালকে দেখতে ভারী সুন্দর। এদিকে আজকে মেয়ে দেখতে আসবে, তার কি হয়? এই শোনো শিলাবতী, তা তুমি ওইসব শাড়ি টাড়ি আলতা পেরে শাড়ি বাদ দিয়ে, তিলক টিলক মুছে দিয়ে, তুলসীর মালা খুলে দিয়ে, মডার্ন গছে বিউটি পার্লারে গিয়ে যাও, ভালো করে সেজে লোকজন আসবে, তাদের মাঝখানে বসবে। জমিদারের মেয়ে, ওরকম ভিখে ঋণী হয়ে থেকো না, ঠিক আছে? যাও, আমি মেয়েদের বলে দিয়েছি তোমাকে গোলাপ জলে স্নান করিয়ে সুন্দর করে তোমাকে মেকআপ করে দেবে, যাতে তারা দেখেই চমকে যায়। বাবা একটা কথা শুনে রাখেন, আমি সব করব আপনার কথায়, আমি বিয়ের পিড়িতে বসবো, কিন্তু তুলসীর মালা খুলতে পারবো না, কারণ ওটা আমি পরি না, গুরুদেব দিয়েছেন। গুরুদেব আর গোবিন্দে কোনো তফাৎ নাই। যেটা আমাকে গোবিন্দ যে হার পরিয়ে দিয়েছে সে হার আমি খুলব না। আর একটা, গুরুদেব দীক্ষার সময় নিজের হাতে আমাকে তিলক দিয়ে দিয়েছেন, এই তিলক আমি খুলব না, এই তিলক কোনোদিন আমি মুছবো না, কারণ এই তিলক হচ্ছে, এটি হচ্ছে কবচ। তিলক দিলেই ত্রিলোকেশ্বর ভগবান কেশব ললাটে বিরাজমান হয়ে যায়। এটা সাধারণ জিনিস নয়। তিলক মানে মন্দির। 12টা জায়গায় সাধু সন্ত আর মহান্তগণ তিলক রচনা করেন, মানে মন্দির। মন্দিরের চূড়া উপর দিকে থাকে, এ মন্দিরের চূড়া নিচের দিকে থাকে। এই দুটো জিনিস, আর কীর্তন আর আমার গোবিন্দের সেবা, এগুলি যিনি গ্রহণ করবেন আমি তাকে বরণমালা দেব, বাকি বিয়ে করব না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা বিধি রে, ও বিধি,
কি তোমার বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা বোঝাবা কাঁদে হাসাও কাঁদে কাঁদা লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো রাধার মন কি। আসুন 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 আসুন, খাওয়া দাওয়া হয়ে গেছে? হয়ে গেছে? ও সকলের হয়নি? না না, আপনাদেরকে বলা হয়নি, যারা দেখতে এসেছে। কারণ বাবা জমিদার বুঝতে পেরে গেছে খেয়ে দেই পালাবে। কারণ মেয়ে যা কন্ডিশন, এ যা চুক্তি পত্রে আগে সই করতে হবে, এ কোনো ছেলে বে করবে না। আপনাদের খাওয়া দাওয়া যদি না হয় খেয়ে নেন, কারণ বাবা জানে খাওয়াটাই সার হবে। এ মেয়ের বিবাহ করার ইচ্ছা নাই। হ্যাঁ, ওই পুতুলও ছাড়বে না, এ নকশাও ছাড়বে না, আর এ দড়িও খুলবে না। বলো, আবার বলো, তাহলে খাওয়া কি হলো? বলে তুলনা নাই, যা ব্যবস্থা করেছেন বেয়াই। বলে বেয়াই বলবেন না, এখন হবে কিনা কোনো গ্যারেন্টি নাই। সবই হলো, ছেলে তো মেয়ে দেখে আর উঠতে চায় না। নিতাই গো, সে মেয়ে দেখে আর উঠতে চায় না। বাবা একবারে বিয়ে করে গেলেই হতো না? থাক, অপদার্থ কোথাকার। এ মেয়ে ডাইনি ডাইনি ডাইনি। আরে তিলক দিয়ে রেখেছে বাবাজি মাতাজি, যেগুলো দেয় ওই যে বৈষ্টমী, এই যে রাস্তায় রাস্তায় তানপুরা বাজায়, খঞ্জনি বাজায়, ডুগডুগি বাজায়, ঘুরে বেড়ায়, ভিক্ষা চায়, এ সেই দলের লোক। একে বাড়িতে নিয়ে গিয়ে কি তুই খঞ্জনি বাজাবি নাকি? হ্যাঁ, আরে কি এ কি মেয়েদের মধ্যে পড়ে নাকি? এ তো বাবাজি মাতাজির মধ্যে পড়ে। একে নিয়ে গিয়ে বাড়িতে রাখবি কোথায়? ওসব হবে না। আমাদের বাড়িতে বড় লোকেরা আসে, হ্যাঁ, আমেরিকা থেকে আসে, বোম্বে থেকে আসে, দুবাই থেকে আসে, তারা সব বোতল কোম্পানি। আপনারা ধরে ফেলেছেন? হ্যাঁ, এই তারা যখন পেটি পেটি আনবে, হ্যাঁ, শাশুড়ি জামাই একসঙ্গে খাবে, তখন এ বৌমা কোথায় যাবে? শোন খোকা, শিকড় কেটে উঠ না। এ কি সত্যি সত্যি বিয়ে করে যাবে নাকি? আরে তুই উঠ না। বলে বাবা, হ্যাঁ, 2.5 ঘন্টা বসে আছে, আপনারা না হয় বসতে পারেন। জানা মা, একটু ঘুরে আয় না, যা। পা ধরে যাচ্ছে, জান, টান মারতিছে। হরিনাম শুনলে পাঁচ যন্ত্রণা মনে থাকতো, ও তো শুধু চাইছি কি চাইছি, আধ-দুটি খালি খাবে। ওদিকে মন থাকলে শরীরের যন্ত্রণা মনে হবে, আর 4 জ্বর থাকলেও মনে থাকবে না যদি হরি নামে ঢুকে। বলে রাধা মাধব কি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মননে আর গতি নাহি মোর, জীবনে মননে গতি নাহি মোর। জীবনে মননে আর গতি নাহি মোর। জীবনে মননে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আরে ঘুমিয়ে পড় না, যাওয়ার সময় ডাকবো। খিদেও লাগে না, কি আশ্চর্য। যা বলো রাধা রানী কি। ওদিকের
ওই চলছে। ছেলে চালাকি করে তার বাবাকে বলছে, বাবা ও সব তিলকও থাকবে না, মালাও থাকবে না, শুধু একবার বিয়েটা করে নিয়ে যাই, তারপরে সাঁড়াশি কাকে বলে সে বুঝতে পারবে। ওসব থাকবে না, মেয়েটা আমার পছন্দ। এ মেয়েরা জলের মতো, যখনই যা করাবো তাই হবে। এখন হ্যাঁ বলে দাও না, পরে যা করার করবো। চাপ পড়লে বাপ বলতে বাধ্য। হ্যাঁ, তখন বাবা বলে, তবে খোকা তোর যা বুদ্ধি আমার নাই, বাঁশের চেয়ে কঞ্চির। তাহলে বিয়েটা হলো। কন্ডিশন কি? মেয়ে বলল তিলক থাকবে, আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো, এটা করতে দিতে হবে। আর এই যখন বিয়ে হয়ে যাব, আমি আমার গোবিন্দকে নিয়ে যাব। হ্যাঁ, ছেলে তো চালাক, বিষয় বুদ্ধি, ঠকাবার ধান্দা। হ্যাঁ, তাই সে বলল, कोई बात नहीं, जो चाहे वही मिले, তুমি যা করতে চাইবে তাই হবে, पहले तो आइए हो जाइए। কি বিয়ে শুরু হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। বিয়ে হয়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা। এবার বউ যাবে শ্বশুর বাড়ি। সে মেয়ে সাজা গোছা বাদ দিয়ে তার গোবিন্দকে পেটিতে করে কিভাবে নিয়ে যাবে, সকাল থেকে সেটাই গুছাচ্ছে। ছেলে বলে, তোমার গয়নাগাটি সব ও তুমি তোমার রাখো, আমার ওসব লাগবে না, যেটা নিয়ে যাব সেটা আমি আগে সাজিয়ে নিয়েছি, এইবার চলো। একটা পালকি, তাতেই বর বউ থাকবে, মাঝখানে পেটিটা থাকবে, একটা বাক্স, তাতে করে ওই বালগোপাল গোবিন্দকে তুলে নিয়েছে। মেয়েটা তাই দিয়ে তুললো, পালকিতে উঠলো। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, এই দোলা দে, এই দোলা, এই দোলা দে, এই দোলা। তালি বাজা। জয় গোবিন্দ জয় গোপাল, এই দোলা দে, এই দোলা, এই দোলা দে, এই দোলা, এই দোলা, এই দোলা, এই দোলা, এই দোলা দে, এই দোলা। জয় গোবিন্দ কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, এই দোলা রে, এই দোলা, এই দোলা, এই দোলা, এই দোলা রে, 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 এই দোলা। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। ভালো লাগছে? ভালো লাগছে? না না, আপনাদের না, আপনাদের তো ভালো লাগছে, না খেয়ে বসে আছে, কিন্তু মেয়েটা তার স্বামীকে বলছে, বলে দেখো পালকি কিরকম দুলে দুলে যাচ্ছে আমার গানের তালে তালে। এই দোলা দে, এই দোলা, এই দোলা দে, এই দোলা, এই দোলা দে, এই দোলা, এই দোলা রে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। ওমা পালকিতে বর বউ আছে, একজনা কীর্তন গাইছে, আরেকজনা কি করবে? মেয়েটা তাকেও ছাড়বে, বলে ওগো তোমার হাত নাই,
কেন থাকবে না? এই তো বলে হাত আছে কাজ নাই, মারো না। শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ তুলা। আহা শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ তুলা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। হুম নানা হুম নানা হুম নানা, হেই দোলা আহা হেই দোলা, হেই দোলা রে হেই দোলা, হেই দোলা রে হেই দোলা। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ। জয় গোপাল। স্বামী বলে ওসব আমার অভ্যাস নাই, আমি পারবো না। স্ত্রী বলে তাহলে আমি তোমার সঙ্গে আর যাব না, পালকি থামা, আমি নেবে, আবার বাপের বাড়ি চলে যাবে। স্বামী বলে তাহলে চালাকিটা আরো কিছুক্ষণ চালাতে হবে। আরে দূর কি বলো, আমি গান গাইতে পারি না, ঠিক আছে তুমি চালাও, আমি দেখছি। অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি। ওই যমুনা পুলিনি মে বনিশি বাজাওয়ে, যমুনা পুলিনি মে বনিশি বাজাওয়ে, নট বড় বেশধারী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব কি বলো, রাধা মাধব গোপাল কি। হেই দোলা রে হেই দোলা, এই দোলা ভক্তমন্ডলী মায়েরা, গাড়িতে ট্রেনে আর পালকিতে যদি রাস্তা বেশি হয় কি হয়? ঘুম এসে যায় না? এই ধাক্কায় দোলায় ঘুম এসে যায়। মেয়েটা গান গাইতে গাইতে পেটিটা কোলে নিয়ে, ছেলেটা দেখলো এই এক সুযোগ, ও ঘুমিয়ে গেছে, ওর পেটিটা যদি সুরসুর করে নিয়ে, এখন গঙ্গার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, টুক করে কাজ হলো তাই। এগো এক পালকিতে অসুর আর দেবতা, দুজনের দুটো ভাগ হবে না, তাই করলো। মেয়েটা ঘুমিয়ে গেল, নাম গাইতে গাইতে ঘুমিয়ে গেল। স্বামী আসামি দেবতা, সে ওই পেটিটা নিয়ে, ঠাকুরের বাক্সটা নিয়ে গঙ্গায় ফেলে দিল। কিছুক্ষণ পরে মেয়েটা জেগে গিয়ে চোখের জলে ভাসল। मेरे लल्ला कन्हैया तू कहाँ चली गई, तू कहाँ गई? ওগো মোর প্রিয়তম, ওগো মোর জীবন সম, ওগো মোর প্রাণ মম, তুমি কোথা প্রাণারা, তুমি পালকি থামাও, পালকি থামাও। পালকি দাঁড়িয়ে গেল, কিন্তু তাকে আর পাওয়া গেল না। আমার গোবিন্দ তুমি কোথায়?
ছেলেটা এই জায়গায় জোর খাটালো। ওঠো। তুমি কি ভেবেছিলে বাচ্চা বেলা পুতুল খেলে, বড় হয়েও কি তাই? বিয়ে হয়েছে, ওসব পুতুল কি? লোকে বিয়ে হলে পুতুলকে পেটির মধ্যে রেখে আলমারিতে রেখে দেয়, আর তুমি কিনা পুতুল খেলবে এখনো? ওসব খেলা চলবে না। কালকে ওঠো, আমি তোমার স্বামী, আজ থেকে যা বলবো তুমি তাই করো। তুমি সে আমার প্রাণ বধূ, তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ। দেহ মন আদি তোমারে সপেছি, কুলশীল জাতিমা, তুমি সে আমারি প্রাণ, তুমি সে আমারি প্রাণ। কলঙ্কি বলিয়া সব লোকে বলে, তাহাতে নাহি কো দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার, গলাতে পরিতে সুখ, তুমি সে আমারি প্রাণ বধূ, তুমি সে আমারি প্রাণ। টেনে টেনে বাড়ি নিয়ে গেল ছেলেটা, কিন্তু কান্না থামে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তার কৃষ্ণ গোপালের তলে। খায়ও না। বিয়ে বাড়িতে এত লোকজন দেখতে এলো বউ ভাতের দিনে, কারোর সঙ্গে কথাও বললো না মেয়েটা। কেঁদে কেঁদে চোখ মুখ খুলে গেল। কানে কানে শাশুড়ি মা শুনতে পেলেন, ননদিনী শুনতে পেলেন যে তাদের বউ কাঁদছে। মা বলে, মেয়েটার হলো কি? প্রথম দিন এসে এত কেউ কাঁদে, চলো তো যাই। ননদিনী বলে, ও আর ভেবো না, অন্য কাউকে মন দিয়ে ফেলেছে। ঠিক কি ভুল? ঠিক কি না? দিয়েছে তো, ভুল তো নয়। মন তো অন্য জায়গায়, অন্যকে দিয়ে ফেল। বলে, মা ওসব কেস তুমি নাড়তে পারবে না। ও আগে কোন ছেলেকে ভালোবাসতো, তাই দাদাকে বিয়ে করার পরে তার জন্যই কাঁদছে। কিন্তু কোন ছেলে? যার যেই ভাব সেই মতো ভাব, লাভ অন্যকে কি করিতে পারে এ বিচারের ভাব। এর বিচার অন্য কেউ পারবে না। যার যেরকম ভাব সে সেরকমই বলতে পারে। শাশুড়ি গেল বৌমার কাছে, মা, বৌমা, মা, মেয়েটা একেবারে যেন মা পেয়েছে। বাচ্চা মেয়ের মতো আও মাও করে কেঁদে উঠলো জড়িয়ে ধরে। কেউ বুঝতে পারে না, মা তুমি কাঁদছো কেন? আজ তুমি প্রথম আমার বাড়িতে এলে, তুমি এত কাঁদছো কেন? তোমার কি হারিয়ে গেছে? মা, আমার কৃষ্ণ হারিয়ে গেছে, আমার গোবিন্দ হারিয়ে গেছে। আমি তাকে পালকি করে কোলে করে এনেছিলাম, কখন আমি ঘুমিয়ে গেছি আর আমার গোবিন্দ সেই কি আরো বলিব তোরে, কি আরো বলিব তোরে, আমি কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, কি আরো বলিব তোরে।
বয়সে পিরিতি করিয়া রহিতে না দিলি ঘরে। অল্প বয়সে পিরিতি করিয়া রহিতে না দিলি ঘরে। কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, আমি কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে। কামনা করিয়া সাগরে মরিব হব সব চর সখা। আমি কামনা করিয়া সাগরে আবার মরিয়া হইব শ্রীনন্দ নন্দন, মরিয়া হইব শ্রীনন্দ নন্দন, তোমাদের করিব রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে, আমি কি আর বলিব তোরে, কি আর বলিব তোরে। বৌমা তুমি বলছো পালকিতে উঠেছো কৃষ্ণকে নিয়ে, মানে ভগবান কৃষ্ণকে নিয়ে, তারপর কোথায় গেল? মাঝ রাস্তায় আমি ঘুমিয়ে গিয়েছিলাম মা, তারপর দেখতে পাই না। খোকা, খোকা, আগে মা এ ঘরে এসো। বৌমা তার কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে ঘুমিয়ে গিয়েছিল, তুমি জেগেছিলে না ঘুমোচ্ছিলে? আগে মা ওই বলো ঘুমিয়েছিলে না জেগেছিলে? আমি জেগেছিলাম। তা তুমি যদি জেগে থাকলো, বৌমার কৃষ্ণ কোন দিকে গেল বলো মা? আপনি কি বলেন আমি কি বৈষ্ণব না আমি বাবাজি, যে আমি কৃষ্ণ নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘরে ঢুকবো, বউ নিয়ে আনন্দ করবো তা নয়, তিলক দিয়ে মালা পরে কৃষ্ণ নিয়ে এ কি আমার ভালো লাগে? আমি মাঝ রাস্তায় যখন ব্রিজের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে পালকি আসে, আমি তখন তাকে নদীতে ফেলে দিয়েছি। মেয়েটা শুনেই মূর্ছিত হয়ে গেল। আমার গোবিন্দ নদীতে, আমার গোবিন্দ নদীতে, দয়াময় আমার মোরাই ভালো, বেঁচে লাভ কি ভালো? আপনারা চিতা সাজিয়ে দেয়, আমি চিতায় ঝাঁপ দিয়ে মরবো। দাঁড়া, দাঁড়াও বৌমা। হ্যাঁ রে হতভাগা, জীবনে তো সাধু সঙ্গ করলি না, কাকে এনেছিস ঘরে? এ যে মা লক্ষ্মী। লক্ষ্মী কি নারায়ণ ছাড়া থাকে রে? যা, আমার আদেশ, তুই যদি মা বলে থাকিস তাহলে লোকজন নিয়ে যা, যে কোনো প্রকারে ওই কৃষ্ণের পেটি, সেই বাক্স যদি না পাস আমাকে কোনোদিন মা বলবি না। গৌর হরিব, লেগে থাকুন, করেই যান, কেউ না কেউ সহায় হবে। গোবিন্দ সহায় হবে, ছাড়লে চলবে না, লাগাতার লেগে। তাই হলো কি, কালিন্দির কুলে গেলি কদম্বের বন, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই রতন সিংহাসনে বসাবো দুইজন। ভগবান যে বাক্সে ছিলেন সে বাক্স ভাসছে। ছেলেটা দেখতে পেল, এ কি আছে আমি বুঝি না, সে বাক্সটা এখনো ডুবে না, হ্যাঁ মরেও না। শেষকালে নিজেকেই জলে নামতে হলো, বাক্সটা কুড়িয়ে এনে সেই মেয়েটার কোলে দিতে হলো। মেয়েটা আনন্দ সহকারে প্রাণ গোপালকে পেয়ে কীর্তন শুরু করে দিলেন। আর মা বলে দিলেন, অচিরাত বৌমা তোমার গুরুদেবকে ডাকো, ডেকে আমার ছেলেকেও দীক্ষা দাও, ও যেন প্রতিদিন সকালবেলা উঠে প্রণাম করে আর বৌমার সঙ্গে হরি নাম। তাই ভক্তমন্ডলী মায়েরা, লোহা তাঁদলে গরম হলে লাল হয়ে যায়, কিন্তু গরম যদি না থাকে স্বাভাবিক কালো হয়ে যায়।
ছেলেটা মায়ের চাপে পড়ে দীক্ষা নিল, এখন জোর করে একটু আদ্রু প্রণাম করে, তো সে ঠিক করেছে মেয়েটাকে যে কোনো ভাবে হত্যা করে দিলে জয় নিতাই, আর কোনো চিন্তা নাই। এই পরিকল্পনা নিয়ে একদিন রাতের অন্ধকারে এক বিছানায় শুতে গিয়ে একটা চাকু নিয়ে শুইল। ভক্তমণ্ডলী মায়েরা, যে গোবিন্দকে ভালোবাসে তার কি এইভাবে প্রাণ আসে? রাখে হরি মারে হরি। প্রহ্লাদকে তার বাবা আগুনে ফেলে দিয়েছিল, সে কি মরে গিয়েছিল? মীরাবাইকে বিষ খাইয়ে দিল, সে কি মরে গেল? তাহলে এত ভয় কি? কৃষ্ণ ভক্ত কাউকে ভয় করে না, সত্যের পথে চললে তার মাথা নিচু হয় না। ভগবান কোনদিন অকৃপণ হয় না কৃষ্ণ ভক্তের জন্য। এই জন্য তিনি বলেছেন ভক্তৈক পরাধীন। ভক্ত যা করায় আমি তাই করি। ভক্ত ওঠালে উঠি, খাওয়ালে খাই, বসালে বসি, বলালে বলি, নাচালে নাচি, গাওয়ালে গাই, এ মোর অধিকার। বৌমা রাতের বেলা বলছেন স্বামী একটা গান গাইবো। এত রাত্রে গান কি? ঘুমাও। মানে সে যে আর চাকু নিয়ে রেডি আছে, না ঘুমালে কাজ হবে কি করে? স্ত্রী বলছে স্বামী আজ আমার মন বলছে তোমার আমার যেন কোনো বিপদ আছে, তাই একটা গান গাই না। স্বামী বলে এর সর্বনাশ, এ কি তাহলে জানতে পেরেছে আমি চাকু নিয়ে এসেছি? বলে না আমি তোমাকে মারবো না, আমি ভুল করে। মেয়েটা বলে তুমি কি ভুল করেছো? তুমি আমাকে মারবে? এটা কি করে হয়? তুমি কি বলছো পাগলের মত? বলে তুমি কিছু মনে করো না, আমি তোমার জন্য চাকু এনেছিলাম তোমাকে মা। স্বামী কি বলছো? চাকু? বলে হ্যাঁ দেখো এই চাকু আমি তোমাকে মারবো বলে এনেছি। কি যে বলো না, চাকু দিয়ে কি শুধু মারা হয়? গাছ কাটা যায় না? আরে চাকু দিয়ে সবজি বানানো যায়, ফল বানানো যায়, গোবিন্দ সেবায় লাগে। আর তুমি বলছো আমাকে মারবে? চাকু বের করো, চাকু বের করো। চাকু বের করলো, বলে দেখো আমি এই চাকুটা কত খুঁজছি, গোবিন্দের ফল আমি না করতে হবে, কাল সকালে গোবিন্দ সেবা। স্বামী ভাবলো এ জানলো কি করে যে আমি তাকে মারবো? সে তখন স্বামী দেখলো, আচ্ছা এই তুমি জানলে কি করে যে আজ আমাদের বিপদ আছে? দেখো আমি যে গোবিন্দ সেবা করি, গোবিন্দ আমাকে কানে কানে বললো আজকে তুমি ঘুমিয়ে যেও না, হরিনাম গাইও। এই দেখো তো, হয় আমি মরতাম না হলে তুমি মরতে এই চাকুর দ্বারা। ভাগ্যিস হরিনাম গেয়েছিলাম, চাকু বেরিয়ে এসেছে। তুমি সকালবেলা উঠে আজ ভগবানকে ক্ষীর ভোগ লাগিয়ে দেবে, ঠিক আছে? ছেলেটা অনেকবার অনেক চেষ্টা করলো, কোনোভাবে কাজ হলো না। শেষকালে চিন্তা করলো হরি ছাড়া গতি না। এক জ্যোতিষী এলো, এসে বলছে আরে ছোকরা, এ তোমার মৃত্যু ছিল, তুমি বাঁচলে কি করে? ঘরে নিশ্চয়ই সতী সাধ্বী স্ত্রী আছে। বলে আপনি ঠিকই বলেছেন, তোমার মৃত্যু যোগ ছিল। আহারে এমন একটা মেয়েকে ঘরে এনেছো, তোমার মৃত্যু যোগ কেটে